যে বাঁদরটাকে দেখ বিস্কুট কাটছে হাতে করে। যাই হোক, সায়ন আমাদের সাথে আসেনি আজকে। ভাবছিলাম যখন কারোর না কারোর বিপদ ঘটবে, একটা বিপদ ঘটে গেছে। হে গাইস, গুড মর্নিং, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে এসেছি মাঠে, নাকি রাস্তায় এসেছি। আজকে আজকে আর কেউ আসেনি, শুধু দেবই এসছে, দেব আর আমি। ও ভাই বাঁদর, দেব তাড়াতাড়ি দেখ বাঁদরটাকে দেখ হাতে করে বিস্কুট নিয়ে খেলো। কিছু করবে না, কিছু না। সুগাছিয়া দেখো, এই যে পুকুরটায়, এখানে আর কি অনেক পদ্ম ফুল হতো, আর সাপও আছে এখানে অনেক। আজ একটু ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, পুরো আকাশটা মেঘ মেঘ হয়ে আছে একদম। তো গাইস, এটা শিবকর জায়গা, একবার পড়লে এরা এখনো ঠিক করে দেখতে 1 বছর লাগাবে কমসে কম। ঠিক করে এখন ভোট এসে গেছে। হ্যাঁ, আবার ভোট এসে গেছে। এটা কবে ঠিক করে তুই বল? দেখ, কেউ যদি বুঝতে না পারে, অন্ধকারে লাইটও নেই এখানে চারপাশে কোনো, সে পড়বে এসে মুখ টুকরে। কিছু একটা হ্যালোজেন টাইপের দিলে অসুবিধা। এবার আমরা বাড়ি যাচ্ছি, দিয়েও বাড়ি চলে যাচ্ছে, 7টা মতো বাজে। এতে কাজে বেশি ঘেমেছে। আর একটা সুন্দর সেন্ট হয়েছে ফুলে, যা কি ফুল আমি জানি না, তো গন্ধটা খুব সুন্দর। হয়ে গেছে, মাঠ থেকে বাড়ি এসে একটু খেয়ে দিয়ে আবার যাচ্ছে এখন জমিতে ওষুধ আনতে। সে একই জায়গায় যাচ্ছে, একই রাস্তায় রিক্সে যাচ্ছি ওষুধ আনতে জমি। কিন্তু প্রতিদিন থেকে আমাদের জমিতে ওষুধ দেওয়া হবে। ব্যাগ নিয়েছি, টাকা নিয়েছি, ওষুধটা নেবো, আবার আসবো, আবার স্কুল যেতে হবে। স্কুলে কিছু দরকার আছে একটু। সো গাইস, এটা সেই জায়গা যে ওই এরিয়াটার জন্য আর কি, ওই গর্তটার জন্য সব গাড়িগুলো দেখো এদিক ওদিক দিয়ে যাচ্ছে। তো এটা কবে ঠিক হবে তার কোনো ঠিকই নেই। এটা রিক্স, প্রচণ্ড পরিমাণে রিক্স এই জায়গাটা দিয়ে যাওয়া। চিন্তা, আর বাই চান্স যদি কেউ রাত্রিবেলা আসে, তো এখানে নদীর জলটা তো পুরো উপরে চলে এসে একদম পড়বে, সেই নদীর মাঝখানে বা গর্তর মধ্যে পড়বে। সো গাছটা কিন্তু চূড়ান্ত লাগছে, বসন্তকালে নতুন পাতা ফুটেছে, অসাম লাগছে পুরো গাছটা। সো গাছ সেখানে কিছু নিয়ে যাচ্ছিল, হয়তো উল্টো পড়ে গেছে, মুড়ি নিয়ে যাচ্ছিল, উল্টো পড়ে গেছে। যেটা হয়তো হয়ে গেছে, ভাবছিলাম যখন কারোর না কারোর বিপদ ঘটবে, একটা বিপদ ঘটে গেছে। মানে কারোর লাগেনি, শুধু টোটোটা একটু হেলে গিয়েছিলো বলে যে জিনিসগুলো ছিল, মুড়ির বস্তা পুরো ফুল ভর্তি ছিল, ওইগুলোই শুধু পড়ে গেছে, একটু মুড়ি নষ্ট হয়েছে। এরম যদি এটা হতে থাকে, তো আরও কারো বড় বিপদ ঘটবে। গাইস, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমরা ভালো আছি। তো আজকে আমি সঞ্জয় আর হচ্ছে দেব সাদরা। দেব, একবার দেখাও। সবাই মিলে আমরা আজকে ত্রিবেণী এসেছি বই কিনতে। ঠিক আছে, আমাদের সে আরেকটা ফ্রেন্ড আছে যে সায়ন মণ্ডল, সে আজকে আসেনি আমাদের সাথে। সে তার কম্পিউটার আছে, তাই জন্য সে আসেনি। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, ট্রেন আসলে আমরা বাড়ি যাব। তো এতটাই, যে কাজের জন্য এসেছিলাম আমরা, সেই কাজটা আজকে কমপ্লিট হয়নি। আবার পরের দিন আসতে হবে আমাদের। পরের দিন আমাদের কম্পিউটার আছে, তো পরের দিন আমরা আসবো, একসাথে দুটো কাজ করে নেবো। যাই হোক, সায়ন আমাদের সাথে আসেনি আজকে। সায়ন আর দেব কর্মকার আসেনি, তো দেব, সাদরা আর সঞ্জয় এসছে। সো আমার কম্পিউটার থাকার জন্য আমি যেতে পারিনি। দেব, দীপ আর সঞ্জয় গিয়েছিল ত্রিবেণী। তো ওরা আমার ব্লগের জন্য কিছু ক্লিপ নিয়ে এসেছে। থ্যাংক ইউ ব্রো এই ক্লিপগুলো নিয়ে আসার জন্য। তারপর ওরা বাড়ি আসে ট্রেনটা মিস করার জন্য। ওরা ত্রিবেণী থেকে কোথায় ঠাকুর দেখতে চলে গেছিলো, তারপর ট্রেন ওরা আবার বাড়ি ফিরে। ঠিক আছে, তো আজকের মতন এতটাই, রাখছি, আবার পরে দেখাবে। বাই বাই। হ্যালো, বাই, হরে কৃষ্ণ। হ্যালো গাইজ, আমরা এখন ত্রিবেণী স্টেশনে এসেছি। ঠিক আছে, তো আমাদের সাথে সঞ্জয় এসছে, সঞ্জয় আর দেব। ওরা ভিডিও করতে ভয় পায়, ঠিক আছে, খুব লজ্জা পায়।
দেখতে পাচ্ছেন ওরা যাচ্ছে। তো গাইস আজকে ভিডিওটা এতটাই, ঠিক আছে।